আসাদুজ্জামান রিপন, আপনারা কি আসলে মানে এই জাতীয় পার্টি ইস্যুতে আমরা দেখেছি যে সবশেষ একটি বিবৃতি আপনাদের দলের পক্ষ থেকে এসেছিল যে আসলে এ ধরনের যে হামলা বা অন্য কিছু আপনারা এটি সমর্থন করেন না, কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ বা ফ্যাসিস্টের দোসর বলে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করার যে দাবি আছে সেখানে আপনাদের অবস্থানটি আসলে এই মুহূর্তে কি? আপনারা কি চান জাতীয় পার্টি নির্বাচনে আসুক? এটা কি আপনি তো আমার পার্টির একটা বিবৃতির কথা উল্লেখ করলেন। জি, তো সেটাই তো উল্লেখ করা আছে। আমার কি আলাদা কোনো অবস্থান বা আমি কি ব্যক্তি? না, আমি ওটা বলছি যে জাতীয় পার্টির অফিসে হামলার প্রেক্ষিতে একটি বিবৃতি ছিল। রাইট, আমি তো একজন ব্যক্তি, শুধু ব্যক্তি না, এটা পার্টির জি। প্রতিনিধি হিসেবে আপনি আমাকে ডেকেছেন। আর একদিকে আপনি উল্লেখ করছেন আমার পার্টির বিবৃতি, অপর দিক থেকে আবার আপনি আমাকে আমার অবস্থান মানে না, সেখানে কিন্তু নির্বাচনের প্রসঙ্গে মানে বিস্তারিত কোনো কিছু ছিল না। এটা তো খুব স্পষ্ট। একটা বিবৃতি কি মানে একটা রচনা লেখা হয় না, সেটা নিশ্চয়ই না। তো একটা ইস্যু ভিত্তিক বিবৃতি থাকে না, প্রশ্নটা করার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই তাহলে, যে জাতীয় পার্টির একজন মোটামুটি কেন্দ্রীয় নেতা রংপুরে বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো আছেন তারা যদি জাতীয় পার্টির আঞ্চলিক নেতা তিনি যদি বলেন, এবং তিনি প্রভাবশালীও বটে, এবং আঞ্চলিক নেতা তিনি তো আঞ্চলিক প্রভাবশালী হতেই পারেন। আচ্ছা, যদি জাতীয় পার্টির এমন স্ট্যান্ড হয় যে তারা আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেবেন এবং জাতীয় পার্টির ছায়াতলে আওয়ামী লীগের কেউ নির্বাচন করবেন, সেটা কি আপনাদের জন্য খুব মানে উদ্বেগজনক কিনা? কেন উদ্বেগজনক হবে? আমরা কি আওয়ামী লীগের সাথে, যখন আওয়ামী লীগ মানে সংগঠন হিসেবে যখন নিষিদ্ধ ছিল না, তখন কি স্বাভাবিক নির্বাচনগুলোতে আমরা কি আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা করিনি? আমাদের উদ্বেগজনক ভাবটা, আপনার প্রশ্নের ভাবখানা হচ্ছে যে অমুকে অংশগ্রহণ করলে আমার জেতা নিশ্চিত হবে না, অমুকে অংশগ্রহণ করলে আমার জেতা অনিশ্চিত হয়ে যাবে। কেন? ছায়াতলে যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয়, আপনি কোনো ছায়াতলে হোক, একটা নিয়ম, ছায়াতলে কি একটা লোক যদি আওয়ামী লীগই করে, আওয়ামী লীগ যদি সে নিবন্ধিত সদস্য থাকে, তাহলে তো ছায়াতলে হলো না। কিন্তু তিনি যদি জাতীয় পার্টির পক্ষে ধরেন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন, এটা তো হতে পারে না। আপনি একজন দলের সদস্য হিসেবে আপনার আনুগত্য, আপনার পদ আছে আওয়ামী লীগে, আপনি সেখান থেকে আরেকটা দলে যোগদান করতে পারেন নাকি? আমি একটা পার্টি করি, আমি কি আরেক দল থেকে নির্বাচন করতে পারি নাকি? পারি। যারা কোনো পার্টি করেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, একেবারে ABCD, মানে তাদের কোনো সাংগঠনিক সেই লোক, তাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে সে আওয়ামী লীগ করতো বা করতো না? আর এই ধরনের মানে বর্ণহীন আওয়ামী লীগের, একটা বর্ণহীন আওয়ামী লীগের যদি জাতীয় পার্টিতে ঢুকে যদি নির্বাচন করে, তাতে কি ইম্প্যাক্ট হয়? আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে? আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আপনি মনে করছেন যে সেটা আপনাদের জন্য একেবারে আপনি মোটেই বুঝতে পারছেন না। আপনি যদি বুঝতে পারতেন তাহলে পরক্ষণে এই প্রশ্নটা করতেন না। কারণটা হচ্ছে যে আমি বলেছি যে একটা হচ্ছে পরিচয় সহ একজন আওয়ামী লীগের জাতীয় পার্টি থেকে ইলেকশন করছে কিনা, এক। একটা হচ্ছে পরিচয়হীন একটা মানুষ, যাতে মানে অর্থাৎ তিনি ভেতরে তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন, সেটা তার ভিন্ন তার নিজের বিশ্বাস এবং বোধের বিষয়। সেই লোকটা হয়তো নৌকা মার্কে ব্যক্তিগতভাবে ভোট দিতেন, পছন্দ করতেন হয়তো দলটাকে। তিনি হঠাৎ করে, তিনি যেহেতু আওয়ামী লীগের মার্কা নাই, ইলেকশন করতে পারবে না, তার নির্বাচন করার ইচ্ছে হয়েছে, তিনি একটা মার্কা নিয়ে ইলেকশন করবেন। তাতে কি যায় এবং আসে জনগণের কাছে? কারণ ওই লোকটি তো সামাজিকভাবে তার পূর্ব জীবনে কোনো ইম্প্যাক্ট করতে পারেন নাই। এমন কোনো বিষয় না যে তিনি একজন মহাকবি, তিনি একজন মহাবিজ্ঞানী, তিনি একজন মহাসমাজ সংস্কারক, তিনি মানে একটা ইম্প্যাক্টফুল পারসন। তিনি এখন জাতীয় পার্টি অথবা XYZ পার্টি একের সাথে যদি 0 যোগের তলে না 10 হয়, তো সুতরাং তার তো একটা যোগ্যতা থাকতো। তাহলে সেই ক্ষেত্রে বিএনপির কেন উদ্বেগ, উৎকণ্ঠার বিষয় থাকবে যে আওয়ামী লীগের বর্ণহীন লোকজন বা অন্য দলের যে কোনো বর্ণহীন লোকজন যে কোনো দলে যোগদান করলে তাতে কি যায় আসে? আমি শুধুমাত্র জাতীয় পার্টির কথা বলবো কেন, যদি কেউ জামাতেও যোগদান করে, সো হোয়াট? কিন্তু যারা আওয়ামী লীগের পদধারী ছিল যারা, সেটা ইউনিয়ন কমিটি হোক, গ্রাম কমিটিতে হোক, থানা কমিটিতে হোক, এই জাতীয় লোকগুলো যদি কেউ যদি যে কোনো পার্টিতে যোগদান করে, তারা প্রত্যাখ্যাত হবে। কারণ তিনি যে দলটি করতেন, যেই দলটির পরিচয় বহন করতেন, যে পদটি তিনি বহন করতেন, সেই পদের দলটি তো জনগণের কাছে একটি স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত। সেই দলটি তো একটা লুটেরা দল হিসেবে চিহ্নিত। সেই দলটা লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারীর দল হিসেবে পরিচিত। ওই দলের লোকগুলো সে পাচারকারীর যে সিন্ডিকেট, তার একটি সদস্য। তো পাচারকারী সিন্ডিকেট, গুম সিন্ডিকেট, চোর সিন্ডিকেট এবং যারা সমাজের নিপীড়ক সিন্ডিকেট,
সেই সিন্ডিকেটের লোকজন কোনো দলে আসলে কি ফেরেস্তে হয়ে যাবে নাকি? কোনো দলে বিএনপিতে আসলে ইভেন যদি আমার দলেও যদি কেউ যোগদান করতে চায় বা অথবা ভুল করে যদি মানে না জেনে যদি আমরাও নিয়ে নিই, পরবর্তীতে যদি আইডেন্টিফাই হয় যে এই ব্যাটা তো একসময় অমুক করতো, এর সাথে এটা দেখা গেছে ওটা দেখা গেছে ইত্যাদি ইত্যাদি, তো ডু ইউ থিঙ্ক পিপল উইল অ্যাকসেপ্ট ইট? নো। 5ই অগাস্টের পলিটিক্সের একটা প্রতিক্রিয়া আছে। সে প্রতিক্রিয়াটা হচ্ছে কি, মানে মানুষের মধ্যে সেটা কি, যে সিস্টেমটা চলতো সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে, যে ব্যবস্থাটা ছিল সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে, যেভাবে একটা মানে সমাজে তারা যে অনাচার, রাজনীতিতে, রাষ্ট্রে, প্রতিটি ক্ষেত্রে, প্রশাসনে, বাহিনীগুলোতে যেভাবে অনাচার সৃষ্টি করেছিল, ওই যে মানে সেনাবাহিনী যে কি বলে যে ব্রিগেডিয়ার যা বলে যে লোকটা ছিল, এটা কি কোনো বাহিনী সদস্যের ভূমিকা হতে পারে কিনা? এটা হতে পারে। একটি বাহিনীর ভেতরে একটা আয়না ঘর বা অমুক ঘর, এটা কি একটা কাষ্ঠ ঘর? এটা কি এক্সপেক্টেড? এটা কি এক্সপেক্টেড? এটা কি তাদের দায়িত্ব? পুলিশের দায়িত্ব নাকি যে আপনার মানে নানান ধরনের নাম পদবী এইটা ওটার নাম বানিয়ে যে এটা একটা নিপীড়ক বাহিনীতে নিজেদের বাহিনীটাকে পরিণত করা? পুলিশের যে ট্রমার মধ্যে আছে, কারণটা কি? যে ল অ্যান্ড অর্ডার ফাংশন করছে না, অ্যাক্টিভ হচ্ছে না, কারণটা কি? কারণটা হচ্ছে তাদের যে রোল ছিল, মানুষ সেটাকে অপছন্দ করেছে এবং এটার জন্য মানুষ রাস্তায় নেমেছিল এবং তাদের প্রভুকে ঝেঁটিয়ে বিদায় করেছিল। পৃথিবীর ইতিহাসে, খুব নিকটতম ইতিহাসে, 200-500 বছর ইতিহাসে এইভাবে নির্লজ্জ পলায়নের ঘটনা আছে নাকি? নাই। তো সুতরাং সেই দলের লোকজন কোথায় যোগদান করলো? দোষটা কি শুধুই হাসিনার? তো এন্টায়ার আওয়ামী লীগ লিখতে গেলে যেভাবে কতগুলো শব্দ লিখতে হয়, এই সমস্ত লুটেরা সদস্যদের দিয়েই হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং তাদের যে কেউই হোক না কেন, সেই যেই দলের ছায়ার তলে যাক না কেন, এগুলো নিয়ে কেন ফেনাচ্ছেন? যে মানে এখানে আসলে উদ্বেগ আছে কেন, উৎকণ্ঠা? ওয়াই? জাতীয় পার্টি নিজেই তো জাতীয় পার্টির কথা বলছে, যে জাতীয় পার্টির কথা, সে জাতীয় পার্টিটাকে, জাতীয় পার্টিটা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা একটা দল। জাতীয় পার্টি হচ্ছে মানে আমি ঘটনার মানে এই বিষয়টার দুটো বর্ণনা দেব। একটা হচ্ছে তার ভূমিকার বর্ণনা, তার জন্মের ইতিহাসের বর্ণনা। সেটা হচ্ছে এই দলটির সৃষ্টি হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করার জন্য। খুব ক্লিয়ার, অ্যাবসলিউটলি। একটা কাজ না করলে, অর্থাৎ প্ল্যান এ কাজ না যাতে প্ল্যান বি কাজ করে। এবং আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতাকে টিকে রাখার জন্য ইন্ডিয়া জাতীয় পার্টিকে দিয়ে, কারণ ওটা তো তাদেরই সৃষ্টি করা জিনিস, তাদেরকে যেভাবে ব্যবহার করতে সেভাবে ব্যবহার করেছে। এবং তার পার্টির প্রধান ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর যখন জিজ্ঞেস করলো এই দেশের সাংবাদিকরা, কেউ সবাই না, আবার যারা জিজ্ঞেস করলো তখন বললো যে না, এটা ওদের অনুমতি ছাড়া বলা যাবে। কত বড় বসংবদ গোলাম! নামের আগে গোলাম মোহাম্মদ কাদের বটে, কিন্তু আচরণে, চরিত্রে তো প্রমাণ করেছে যে কত বড় বসংবদ গোলাম অফ ইন্ডিয়া, তাই না? তো এইরকম একটি দল, এরকম একটি বাংলাদেশের দল, এরকম একটি দলের রাজনীতি কি বাংলাদেশের রাজনীতি? এরকম একটি দল কি বাংলাদেশের স্বার্থের রাজনীতি করে? সুতরাং যেই দলটি ভারতের ইচ্ছার বাইরে কাশি দিতে পারে না বা অনুমতি নিয়ে যাদের কথা বলতে হয়, ওটা তো একটা প্রো ইন্ডিয়ান এটা এখানে একটা সেল। এখানে এটা তো আমাদের দেশের মানুষ জানে, এটা একটা ক্ষয়িষ্ণু শক্তি। এটা ধীরে 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 এমনি এটা ভেতরে এমনি নিঃশেষ হয়ে গেছে। কখনো বি টিম এবং সি টিম অভিজ্ঞতায় বলে, কখনো বি টিম সি টিম ফাইনালি এক্সিস্ট করে না। এটা আমরা দাঁড়ান, এটা এক্সটিংশনে চলে যায়। আপনি শেষের দিকে বলছেন সেই জন্য ওটা এক্সটিংশনে চলে যায়। একসময় মুজাফর ন্যাপ ছিল, ওটা এক্সটিংশনে চলে গেছে অলমোস্ট। ওদের দলের তখন মানে মুজাফর ন্যাপের ছাত্র সংগঠন বা সিপিবির ছাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন 72 সালে ডাকসুতে জিতলো। বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয় তারা জিতলেন, কলেজে জিতলেন। এক্সটিংশনে চলে তাদের মুরব্বী সংগঠন, মানে প্রকাশ্যে। তারপরে জাসদ জিততো ডাকসুতে, এটা এক্সটিংশনে চলে গেছে। বাস্তবতাটা বোধ করতে হবে যে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার জনসমর্থন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, আওয়ামী লীগের মতন দল এই দলটাকে 15 বছরের কোনো প্রলোভন দিয়ে এটা কিছু করতে পারে নাই। তো সুতরাং হঠাৎ করে নব্য কোনো লোকজন কথাবার্তা বলবে, ইয়েস আমাদের নিজেদের মধ্যে কেউ আপনার মানে জনপ্রত্যাশার বাইরে তৃণমূল পর্যায়ে কেউ কাজ করেছে। তার জন্য তো আমার পার্টির ভার্চুয়াল প্রধান যিনি তারেক রহমান, তিনি তো নিজে গত পরশুদিন বলেছেন 7,000-এর মতো নেতা
কর্মীকে দল থেকে বের করে দিয়েছেন, পদচ্যুত করেছেন। দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল, যে এই দলটি, অর্থাৎ যে দলটির প্রতি আমি ভরসা রাখতে চাই, সেই দলের কেউ যদি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ায়, তার ব্যাপারে তার পার্টির হায়ারার্কি, তার পার্টির সুপ্রিমো কি সিদ্ধান্ত নেন, এই ব্যাপারে আমার পার্টির মানে সিদ্ধান্ত নিতে মোটেও কার্পণ্য করছে না। সুতরাং আমরা মনে করি উই আর ইন এ ভেরি রাইট ট্র্যাক। এবং আপনার ওই একটা ক্ষয়িষ্ণু শক্তি, ভারতের সৃষ্ট তাবেদার একটি দল, যেই দল বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করে না, এইরকম একটি দলকে নিয়ে আমার উদ্বেগের ব্যাপার নেই। এটা হলো একটা পিঠ। আরেকটা পিঠ হচ্ছে, আমি আর 2 সেকেন্ডে শেষ করবো, 2 সেকেন্ডে। আরেকটি হচ্ছে যে এটাও ঠিক যে আপনার ওই ফরমান দিয়ে রাজনীতি নিষিদ্ধ করা যায় না। জনগণ প্রত্যাখ্যান করলেই, ওই যে আপনি এনসিপির কথা বললেন, এনসিপি লিডারের কথা বললেন, ইয়েস, পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আপনি একটাকে এক্সটিংশনে পাঠিয়ে দেন, আপনাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাতিল করার প্রয়োজন নাই।